আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষ, একজন মানুষ হিসাবে অপর মানুষের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে। আসুন আমরা জেনে নিই আমাদের দয়াল নবী, প্যারে নবী, প্রাণের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বিষয়ে আমাদেরকে উদ্দেশ্য করে কি বলেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীদের সেবা যত্ন করো এবং কয়েদিকে বন্দিশালা থেকে মুক্ত করো। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন আমাদেরকে, হে বনি আদম, আমি রুগ্ন হলাম, তুমি আমাকে দেখতে যাওনি। লোকটি বলবে, হে রব, আপনি হলেন রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা কি জানা ছিল না আমার অমুক বান্দা রোগে আক্রান্ত হয়েছিল? যদি তুমি তাকে দেখতে যেতে তবে তুমি অবশ্যই আমাকে তার কাছে পাইতে। এই হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। অপর একটি হাদিস, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক বা অধিকার হলো 5টি। নাম্বার 1, সালামের জবাব দেওয়া। নাম্বার 2, রোগীকে দেখতে যাওয়া। নাম্বার 3, জানাজার সাথে চলা। নাম্বার 4, দাওয়াত কবুল করা। নাম্বার 5, কেউ হাসি দিলে তার জবাব দেওয়া। এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আমাদের কেউ যখন কোনো অসুখ সম্পর্কে অভিযোগ করত তখন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত রোগীর কপালে রেখে একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হল এই, আযহাবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউল লা ইউগাদিরু সুকমা। এই হাদিসটিও বুখারী শরীফ এবং মুসলিম শরীফে রয়েছে। হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে বলেছি যে মুসলমান ভোরবেলায় অপর কোন রুগ্ন মুসলমানকে দেখতে যাবে, তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি সন্ধ্যাবেলায় দেখতে যায় তবে ভোর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি উদ্যান নির্দিষ্ট করে রাখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান এমন কোন মুসলমানকে দেখতে যায় যার মৃত্যুর সময় এখনো আসেনি, সে যেন 7 বার একটি দোয়া পাঠ করে। দোয়াটি হলো এই, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। মহান আল্লাহ যিনি আরশে আযীমের মালিক, তার নিকট দোয়া করছি তিনি যেন আপনাকে রোগ মুক্ত করেন। এই হাদিসটিও তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে রয়েছে। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার শরীরের ব্যথার অভিযোগ করলেন। তখন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার দেহের যে স্থানে ব্যথা করছে তার উপর তোমার ডান হাত রাখো এবং 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 7 বার একটি দোয়া পড়লেন। দোয়াটি হলো এই, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। অর্থাৎ আল্লাহ সম্মান, মর্যাদা ও তার ক্ষমতার নিকট আশ্রয় চাই
ওই জিনিসের ক্ষতি থেকে যা আমি পাচ্ছি ও যাকে আমি ভয় করি। ওসমান বলেন, আমি এইরূপ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের ব্যথা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিও মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দেখাশোনা করতে গেলে রোগীর নিকট অল্পক্ষণ বসা এবং শোরগোল না করাই হলো সুন্নত। অর্থাৎ রোগী যখন আমরা দেখতে যাব, সেখানে গিয়ে অল্প সময় আমরা অবস্থান করব এবং কোন ধরনের কোন শোরগোল আমরা করব না, এটা সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলো, কয়েকটি হাদিস যে আপনাদের খেদমতে বললাম, এই হাদিসগুলো আমরা যেন আমল করতে পারি এবং আমাদের একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে অপর মুসলিমের প্রতি যে হক, সেই হকগুলি যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।